নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পারফেক্ট নারকেলের নাড়ু। আমি এখানে গুড়ের নাড়ু বানাবো। কতটা পরিমাণ নারকেলের সাথে কতটা পরিমাণ গুড় দিতে হবে সেটা আমি পারফেক্টলি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে দেখে নিন। এরকম এক বাটি নারকেলের জন্য চাই ঠিক এই একই বাটির হাফ বাটি পরিমাণ আখের গুড়। সবসময় কিন্তু আপনারা আখের গুড় দিয়েই নাড়ুটা বানানোর চেষ্টা করবেন। নাড়ুটা বানানোর জন্য সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এবং এই নারকেলটাই গাওয়া ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এটা না ভেজেও করতে পারেন, সরাসরি নারকেলের মধ্যে আখের গুড় দিয়ে পাক করে নিতে পারেন। তবে আমি এখানে একটু ভেজে নিচ্ছি এর কারণে কিন্তু নারকেলের নাড়ুটা একটু চিট ভাব হয়, খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার আপনারা এভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আমি এখানে নারকেলটা কিন্তু বেশিক্ষণ না, একদম লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এরপর এই নারকেলের মধ্যে অ্যাড করে দেব আখের গুড়। এখানে আমি 1 বাটি নারকেলের জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ আখের গুড়। আপনাদের যদি নারকেলের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মাপ করে যতটা পরিমাণ নারকেল ঠিক তার অর্ধেক পরিমাণ আপনারা গুড়টা নিয়ে নেবেন। এই গুড় দিয়ে পাক করলে কিন্তু নারকেলের নাড়ু অনেক দিন ভালো থাকে এবং খুব চিটচিটে নাড়ুটা তৈরি হবে। দেখুন, আমি এখানে এই বাটির হাফ বাটি পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে আখের গুড়টা খুব পরিষ্কার চকচকে ভালো কালার দেখে নিয়ে নিয়েছি। আখের গুড়টা অবশ্যই ভালো হতে হবে, তাহলে কিন্তু নারকেলের নাড়ুটাও খুব ভালো হবে। এরপরে আমি কিছুক্ষণ নারকেলটা একটু মাঝখান থেকে সরিয়ে আখের গুড়টা দিয়ে আমি 1 মিনিটের জন্য লোতে রেখে দিলাম। আখের গুড়টা যেই গলতে শুরু করেছে তখনই ভালো করে আমি নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি 2 মিনিটের মতো এরকম নাড়াতেই থাকবো অনবরত। দেখবেন যেন নারকেলটা তলা থেকে লেগে না যায় বা না পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নারকেলের নাড়ুটা পুড়ে গেলে গন্ধটাও বাজে আসবে আর খেতেও কিন্তু তেতো লাগবে। নারকেলের নাড়ু এরকম নাড়াতে নাড়াতে একটা সময় দেখবেন বেশ একটা আঠালো চটচটে ডো টাইপের তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল ভাব নেই, একদম আঠালো একটা ডো তৈরি হয়েছে। আর এই সময় আপনি একটু সামান্য পরিমাণ নারকেলের পাক এখান থেকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করে হাতের সাহায্যে পাকিয়ে দেখুন। যদি ঠিকঠাক গোল পাক হয়ে যায় এবং ঠান্ডা হওয়ার পরে শক্ত ভাব এসে যায় তখনই বুঝে নেবেন এই নাড়ুর পাকটা একদম রেডি। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এইবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং এরকম ছোট ছোট আমি গুলির মতো এখানে নাড়ু পাকিয়ে নেব। অবশ্য নাড়ুটা আপনারা যেরকম সাইজের পছন্দ করেন বানাতে ঠিক সেরকমই বানাবেন। আমি এখানে মিডিয়াম সাইজের নাড়ু পাকিয়ে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে এরকমভাবে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। আর নাড়ুগুলো যে এত সুন্দর হয়েছে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এরকম একটা নারকেলের নাড়ু অবশ্যই লক্ষ্মী দেবীকে লক্ষ্মী পুজোর দিন ভোগে দিন। আপনি দেখবেন যে আপনার নাড়ুটাই কিন্তু এবছরের সেরা লক্ষ্মীর ভোগ হিসেবে নিবেদন হয়েছে এবং এই প্রসাদ যারাই খাবে তারাই কিন্তু আপনার নাড়ুর প্রশংসা করবে। তাই আর দেরি না করে, সময় খুব কম, এরকম একটা নারকেলের নাড়ু অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখুন আর লক্ষ্মী দেবীকে ভোগ দিন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ ব্যাপার, কিন্তু অনেকেই এটা খুব কঠিন বলে মনে করেন। কিন্তু তিল কতটা পরিমাণ ভাজতে হবে, কতক্ষণ ভাজতে হবে, গুড়টা কতক্ষণ জাল দিতে হবে এবং তিল ও গুড়ের সঠিক পরিমাণ ঠিকঠাক নিলে তিলের নাড়ু কিন্তু পারফেক্ট হবে। এখানে আমি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে 2 বাটি তিল নিয়ে নিচ্ছি। তিলটা কিন্তু ওজন করে নিলে এখানে 300 গ্রাম হবে। তিলটা আমি সাদা পরিষ্কার দেখে তিল নিয়ে নিয়েছি। তিল পরিষ্কার হলেও এর মধ্যে কিছু ময়লা থেকেই যায়, সেই জন্য আমি তিলটাকে এবার একটু ভালো করে বেছে নেব যাতে কোনো কাঁকড় বা অন্য কোনো কালো নোংরা না থাকে। তিলটা বাছা হয়ে গেলে আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে তিলটা ঢেলে দিলাম। এই তিলটা কিন্তু ভাজার সময় লো টু মিডিয়ামে ভাজতে হবে, জোর দিয়ে ভেজে নিলে হবে না। এই তিলটা ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। তিলটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সময়
হালকা গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে, সেই সময় কিন্তু বুঝতে হবে যে তিলটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু তিলটা বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিলাম। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ আখের গুড়। এই তিলের নাড়ুটা বানানোর জন্য কিন্তু আপনারা আখের গুড় নেওয়ার চেষ্টা করবেন, অন্য গুড়ে কিন্তু খুব একটা ভালো হয় না, পাকটা ভালো আসে না। আখের গুড়টা যখন এখানে একদম গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরো তিলের নাড়ুটা বানাতে হবে। গুড়টা জাল দিতে দিতে আমি এরকম অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে তলা থেকে না ধরে যায়। গুড়টা জাল দিতে দিতে আমি এদিক থেকে আগে থেকে একটা প্লেটে ঘি মাখিয়ে রেখে দিলাম, এখানে আমি তিলটা ঢালবো বলে। এইবার দেখুন এরকম জাল দিতে দিতে একটা সময় খুন্তি দিয়ে এরকম গুড় তুলতে থাকবেন, আর দেখবেন এর নিচে থেকে এরকম সুতো কাটতে শুরু করবে। পাশে একটা বাটিতে ঠান্ডা জল রেখে দিতে হবে। গুড়টা যখন এরকম সর্ষে ফুটতে শুরু করবে, সেই সময় মাঝে মধ্যে একটু খুন্তিতে করে গুড় নিয়ে এই ঠান্ডা জলে দিতে হবে। যখনই দেখবেন এই গুড়টা একটা চিট গুড়ে পরিণত হয়েছে, তখনই বুঝতে হবে গুড়টা জাল হয়ে গেছে। এইবার আমি এই তিলগুলো এই গুড়ের মধ্যে ঢেলে দেব এবং খুন্তির সাহায্যে অনবরত নেড়ে গুড়টা তিলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু এইবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিলাম। ভালো করে তিলটা মেশানো হয়ে গেলে এরকম গরম থাকতে থাকতেই কিন্তু তিলটা একটা প্লেটে আমি ঢেলে নেব, এবং যে প্লেটে আমি ঢেলে নেব সেই প্লেটটা কিন্তু আগে থেকেই আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এইবার গরম অবস্থাতেই আমি তিলটা প্লেটে ঢেলে নিচ্ছি, এবং গরম থাকতে থাকতেই কিন্তু এটা পাকিয়ে নিতে হবে। তিলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, এই জন্য গরম থাকতে থাকতে একজন হেল্প করলেও খুব ভালো হয়, তাহলে কিন্তু তিলের নাড়ুটা তাড়াতাড়ি পাকানো হয়ে যাবে। কারণ জমাট বেঁধে গেলে কিন্তু এটা আপনি আর পাকাতে পারবেন না। আপনি চাইলে হাতে একটু ঘি বা একটু ঠান্ডা জল লাগিয়ে নিয়ে এই তিলটা এরকম নাড়ুর শেপে বানিয়ে ফেলবেন।